যখন একটি পুরনো দীক্ষার গুজব জীবিত হয়ে উঠবে আর সেই গুজবের বিরুদ্ধে দাঁড়াবে একজন সাধারণ যুবক, সেই যুবক হবে মিরাই এবং তার প্রতিপক্ষ হবে মানচু মানোজ, এক ভিলেন যার চোখে অন্ধকারের শাসন। প্রেক্ষাপট ও কাহিনী ভিত্তি: মিরাই 2025 কার্তিক ঘাটমেনি পরিচালিত একটি মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাকশন এপিক, যেখানে নায়কের ভূমিকায় আছেন তেজা সাজা, নায়িকা রিক্তা নায়ক আর ভিলেন মানচু মানোজ। কাহিনীতে দেখা যায় সম্রাট অশোক যুদ্ধের পর নিজের শক্তি 9টি গ্রন্থে ভাগ করে দেন, যেসব গ্রন্থ মিলিয়ে যে কেউ অমরত্ব লাভ করতে পারে। মানচু মানোজ এর চরিত্র মহাবীর লামা গ্রন্থগুলো দখল করতে চায় এবং অন্ধকার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। আর ভেদা তেজা জানতে পারে সে এই গ্রন্থগুলোর রক্ষক এবং তার লড়াই শুরু হয়। নায়িকা রিক্তা নায়ক, যদিও চরিত্রটি বড় স্ক্রিন টাইম পায়নি, তবে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। সে শুধু প্রেমিকা নয়, গল্পে তার কথাগুলো, তার বিশ্বাস এবং তার উপস্থিতি ভেদা এর জন্য মানবিক শক্তির একটা স্তর। ন্যারেটিভের এমন কিছু মুহূর্তে সে সেই মানবিক স্পর্শ আনে যেখানে যুদ্ধ, বিশ্বাস ও দ্বিধা মিলে যায়। ভিলেন ও দ্বন্দ্ব: যখন একটি পুরনো দীক্ষার গুজব জীবিত হয়ে উঠবে, সেই হুকটি এখন বাস্তবে দাঁড়াবে। মানচু মানোজ, তার চরিত্রের নাম মহাবীর লামা, পরিচিত দ্য ব্ল্যাক সোর্ড। সে একটি অন্ধকার শক্তি, গ্রন্থ দখল, ক্ষমতা অর্জন এবং বিশ্বের উপর ছড়িয়ে দিতে চায় তার শাসন। প্রতিটি এক্সপোজাল দৃশ্যে তার চোখ, কথা বলার ভঙ্গি ও উপস্থিতি সবকিছুই ভয় আর শাসন অনুভব করাবে। সে শুধু যুদ্ধ করে না, তার লড়াই মানে বিশ্বাসকে ভেঙে দেওয়া, মানুষের আশা যেন ফাঁকি খায়। এবং এই এক কারণেই প্রতিটা মুহূর্তে তার সেলুলাইট, ছায়া, কথা সবকিছুই ভিলেনকে শুধু এক চরিত্র করে তোলে না, অন্ধকারের পথ। অ্যাকশন, ভিজুয়াল ও স্ট্যান্ড: মিরাইয়ের মুকুট হলো তার ভিজুয়াল বিশালতা আর তার অ্যাকশন সেট পিস। ট্রেলারে যেমন দেখেছো, হালকা গতি, ম্যাজিক স্টাফ, গ্রন্থগুলোর লড়াই সবকিছুই এক মহা সিনেমার অংশ। প্রথম অর্ধে কথোপকথন প্লাস রহস্য জাগানো দৃশ্য, পরের দিকে একে একে অ্যাকশন ডোজ বাড়ে। ক্যামেরা কাজ, ভিএফএক্স সিকোয়েন্স, লাইটিং, ধোঁয়া, সিলুয়েট সবকিছু এমনভাবে সাজানো যেন প্রতিটা ফ্রেম একটা পেইন্টিং। স্ট্যান্ড দৃশ্য বলবো না কম, ঝাঁপ, গতি, অস্ত্র, সংঘর্ষ চোখ সরাতে পারবে না। কিন্তু এই সিনেমা শুধু যুদ্ধ নয়, মানুষের বিশ্বাস, দ্বিধা, আত্মত্যাগ সব মিলে তৈরি করে এক আবেগের নদী। একটি দৃশ্যে ভেদা জানতে চায় কি জন্য আমি লড়ব, সেই প্রশ্নটি দর্শকের নিজের উপরেও আসে। এবং যখন রিক্তায়ের দৃশ্য আসে, সে যখন বোঝায় মানুষ না থাকলে যুদ্ধ অর্থহীন। এটি গল্পকে শুধু মহাকাব্য করে না, হৃদয়স্পর্শী করে তোলে। থিয়েটার এক্সপিরিয়েন্স: মিরাই হচ্ছে বড় পটভূমির সিনেমা। মোবাইল স্ক্রিনে দেখা মানে অপূর্ণতা। ভিজুয়াল ইম্প্যাক্ট, মিউজিক, পরিবেশ সবকিছুর অভিজ্ঞতা হলে বসেই পাওয়া যাবে। স্ক্রিনে মানুষ জমে উঠবে, সে অনুভব করবে, হঠাৎ চোখ বড় করবে, বলবৎ ভাববে সে এই পৃথিবীতে আছে। এমন কিছু দৃশ্য থাকবে যেখানে দর্শক হঠাৎ চিৎকার করবে, হাত বাড়াবে, যুদ্ধে একসাথে চলো। তাহলে এখনই বলি, মিরাই কি শুধু একটি সিনেমা? না, এটি যুদ্ধ, প্রতিশোধ, আশার ডাক। ভেদা কি সফল হবে? গুথামৃত গুথনে ব্যর্থ হবে? এবং মহাবীর লামা কি ইতিহাসে অন্ধকার দিবে, নাকি মানুষ তার বিশ্বাসের আলো আনবে? বলো তো, তোমার চোখে মিরাইকে দেখা নায়ক না দেবত্ব? কমেন্টে জানাও, আমরা তা তুলে ধরবো পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও।